আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আশা করি সবাই ভালো আছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা নিশ্চিত করবেন। আলহামদুলিল্লাহ। জি, আজকে আমরা কারক ও বিভক্তি দেখব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখান থেকে ৩-৪ নাম্বার সবসময় আমরা খুঁজে পাই। জি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। হঠাৎ করে প্রেশার লো হয়ে যাওয়ায় ডাক্তারের কাছে গিয়েই গুরান দিয়ে পড়ে গেছিলাম। ডাক্তারকে বলবো তার আগেই বলার, আমি বলতেছি আমাকে কেমন জানি ঘুরাচ্ছে, একথা বলার আগেই ফ্লোরে পড়ে গেছে। যার কারণে প্রেশার একদম লো হয়ে গেছিল। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো লাগতেছে, সবকিছু স্বাভাবিক হচ্ছে। আবার পেটের সমস্যা, এটা একটা কমন বিষয় হয়ে দাঁড়ায়। গরুর মাংস খাওয়া আমার শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু তবুও মাঝে মাঝে লোভে পড়ে গরু মাংস খাই, আর খাইলেই বিপদ ডেকে আনি। আমার কোনো মাংসই সহ্য হয় না, এর জন্য মাঝে মাঝে মনে চাই শুধু নিরামিষ ভোজী হই। গরু মাংস, মুরগির মাংস, লোভ খুব খারাপ। এই লোভে পড়ে মাঝে মাঝে ক্ষতি ডেকে আনি। আচ্ছা, আজকে আমরা কারক ও বিভক্তি দেখব। আমরা জানি কারক, কারক কি? যা কি করে? ক্রিয়া সম্পাদন করে। আমরা এই যে এটা এটা ভাঙ্গেন তো কি হবে? ক্রি যোগ নক। ক্রি যোগ নক অর্থ কি? কারক। কারক অর্থ কি? কারক অর্থ হইল যা ক্রিয়া সম্পাদন করে। যা কি করে? যা ক্রিয়া সম্পাদন করে। খেয়াল রাখবেন, কারণ আপনাকে বলে যে কারক, এই কারকটা ভেঙ্গে দেখান। ক্রি যোগ নক, তাই না? ক্রি যোগ নক বিচ্ছেদ করে দেওয়া হয়েছে। কারক অর্থ কি? যা ক্রিয়া সম্পাদন করে। কারক কাকে বলে বলেন তো? ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে। ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে। কি বলছি বলেন? ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক। একটা হচ্ছে কাজ, আর একটা হচ্ছে ব্যক্তি। কর্তা এবং কর্মের দুইটা বিষয় আছে। তাহলে আমরা সহজ ভাষায় বলতে পারি, ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে। বলেন কি বলছি? ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কি বলে? কারক বলে। এই কারক আমরা জানি 6 প্রকার। কারক টোটাল কয় প্রকার বলেন? কারক এটা 6 প্রকার। প্রথমেই আমরা দেখব কর্তৃকারক। প্রথমে আমরা কি দেখব? কর্তৃকারক। যদি আমরা সহজেই কিছু বিষয় জানি যে আমরা কারক এটা 6 প্রকার, এর মধ্যে 1 নাম্বার হয়েছে কর্তৃকারক, তাই না? কর্তৃকারক কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে জবাব পাওয়া যায়। কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে জবাব পাওয়া যায় তাকে কি বলে? কর্তৃকারক বলে। তাকে কি বলে? কর্তৃকারক বলে। এখন বললাম যে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে জবাব পাওয়া যায়। এখন আমাদের এখান থেকে বললাম পাঠ জানা।
এই যে বললাম পাট জানা রান্না করে, পাট জানা রান্না করে। এই যে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে জবাব পাওয়া যায় তাকে কর্তৃকারক বলে। এখন আমরা যদি বলি কে রান্না করে, কে রান্না করে, আবার বললাম আরিফ ও বেলায়েত গল্প করে। এখন এই যে আরিফ ও বেলায়েত, এইটা কি সহজে আমরা বলতে পারি যে কি করে তারা, তারা কি করে? কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে জবাব পাওয়া যায়, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে জবাব পাওয়া যায় তাকে কি বলে? কর্তৃকারক বলে। তাকে কি বলে? কর্তৃকারক বলে। এই কর্তৃকারক 4 প্রকার। কর্তৃকারক কয় প্রকার? এখানে আমাদের দেখার বিষয়। কর্তৃকারক আমরা জানি 4 প্রকার। ক্রিয়া সম্পাদনের উপর ভিত্তি করে এই কর্তৃকারক, এইটা 4 প্রকার। আমরা তো শুধু ওই কর্তৃকারক, কর্মকারক, করণ, সম্প্রদান, অপ্রদান পড়ে আসছি। আমাদের এখন একটু এইভাবে পড়তে হবে। খুব একটা ভালো না, তারপরেও ঝিমঝিম করে কথা বলতে বা হাঁটতে কষ্ট হয়। মনের জোর আছে, যার জন্য আশা করি খুব একটা অসুবিধা হচ্ছে না। মনে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ চলবে। তাহলে আমরা জানি কর্তৃকারক এটা হচ্ছে 4 প্রকার। কর্তৃকারক কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে মুখ্য কর্তা। বলেন তো মুখ্য মানে কি? একটা আমরা জানি মূর্খ, একটা মূর্খ আর একটা হচ্ছে মুখ্য। যেমন ভারতে বলা হয় মুখ্যমন্ত্রী। মুখ্য শব্দের অর্থ কি কে বলতে পারবেন? মুখ্য। মুখ্য শব্দের অর্থ কি? জি, এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য। বেলায়েত সাহেব, হ্যাঁ বলেন। এখানে আমরা জানি মুখ্য মানে প্রধান। মুখ্য মানে কি? প্রধান। আব্দুল্লাহ আল কাফি সাহেব, হ্যাঁ মুখ্য অর্থ প্রধান। যেমন ভারতের প্রধানমন্ত্রী, রাজ্য প্রধানকে বলে মুখ্যমন্ত্রী। যেমন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 29টা রাজ্যের মধ্যে যেই রাজ্যগুলো প্রধান, রাজ্যের প্রধান যারা, তাদেরকে মুখ্যমন্ত্রী। ভারতের মুখ্যমন্ত্রী আর বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে দুইটা একই জিনিস। তাহলে মুখ্য মানে প্রধান। মুখ্য মানে কি? বলেন মুখ্য মানে প্রধান। যেমন আমরা বললাম মেয়েরা ফুল তোলে। কি বললাম? মেয়েরা মেয়েরা ফুল তোলে। এখন দেখেন, এটা আমরা জানি কে ফুল তোলে? মেয়েরা। এটা কর্তৃকারকের অন্তর্ভুক্ত। আচ্ছা, ওইটা আবেদন যখন ছাড়বে তখন ডিটেলস বলে দিবে, এত প্যারা নেওয়ার কিছু নাই। মনারুল ইসলাম সাহেব, কর্তৃকারক জানি, কিন্তু কর্তৃকারকের কোন প্রকারের মধ্যে আছে? এখানে মেয়েরা, এটা হচ্ছে মুখ্য মানে প্রধান। এটা তাদেরকে ফোকাস করা হয়েছে। তাদেরকে কি করা হয়েছে? ফোকাস করা হয়েছে। যেমন মেয়েরা ফুল তোলে, ছেলেরা ফুটবল খেলে, তারপরে তারা স্কুলে যায়। এই যে এখানে মুখ্য, তাদেরকে যখন প্রধান করে দেওয়া হয়েছে, তারা এখানে প্রধান হিসাবে আছে, মুখ্য হিসাবে। এরপরে আমরা জানি, যদি আমরা প্রযোজক দেখি, শিক্ষক ছাত্রকে আমরা বললাম এখানে 2টা কাজ হয়। কয়টা কাজ? 2টা কাজ। এখন আমরা দেখলাম এখানেও মুখ্য কর্তা, কিন্তু এখানে শিক্ষক
আবার এখানে ছাত্র, এখানে ছাত্রদের কি করাচ্ছেন? আমরা জানি ক্রিয়াপদের সাথে নাম পদের একটা সম্পর্ক আছে, এটার নামেই কারক। হ্যাঁ, করিম ভাত খায়, করিম প্রধান। জি ঠিক আছে অবুজ বালক সাহেব। শিক্ষক ছাত্রদের বাংলা পড়াচ্ছেন, তাহলে এখানে মূল কর্তা অন্যকে দিয়ে অন্যকে কোনো কাজে নিয়োজিত করে। যখন এই অন্যকে কাজে নিয়োজিত করে, শিক্ষক ছাত্রকে বাংলা পড়াচ্ছেন, সে শিক্ষক কিন্তু এই যে পড়াতো, এই শিক্ষক নিজে পড়েন না, ছাত্রকে দিয়ে পড়াচ্ছেন। শিক্ষককে নিজে পড়েন বা নিজে কিছু করেন না, ছাত্রকে দিয়ে পড়াচ্ছেন। শিক্ষক ছাত্রকে বাংলা পড়াচ্ছেন। এই জন্য এখানে এটা হচ্ছে প্রযোজক কর্তা। কি কর্তা? প্রযোজক কর্তা। তাহলে এখানে শিক্ষকটা কি? শিক্ষক প্রযোজক কর্তা, কারণ সে নিজে কাজটা অন্যকে দিয়ে করাচ্ছেন, নিজে কাজটা অন্যকে দিয়ে করাচ্ছেন। জি, যে কাজ করে সেই কর্তা বলা যায়। কথা বুঝছেন? এখানে শিক্ষক ছাত্রকে বাংলা পড়াচ্ছেন, এখানে মূল কর্তা আরেকজনকে দিয়ে কাজটা করাচ্ছেন। এই জন্য শিক্ষক এটা হচ্ছে প্রযোজক। শিক্ষকটা কি? প্রযোজক। আর এখানে ছাত্র হচ্ছে প্রযোজ্য, এটা হচ্ছে প্রযোজক, আর এটা হচ্ছে প্রযোজ্য। যে নিজে করে সেইটা প্রযোজক, নিজে করলে প্রযোজক, যাকে দিয়ে করায় সেটা হচ্ছে প্রযোজ্য কর্তা। কথা বুঝছেন? যে আমরা জানি, মনে করেন বলা হলো যে রাহিমা বাবুকে ভাত খাওয়ায়। এখানে দেখেন রাহিমা, এটা কোন কর্তার মধ্যে পড়বে? রাহিমা কোন কর্তার মধ্যে পড়বে আর বাবু কোন কর্তার মধ্যে পড়বে বলেন? এখন রাহিমা কি নিজে খায়? নিজে না, আরেকজনকে দিয়ে কাজটা করায় আনে। এর জন্য রাহিমা এটা কোন কর্তা এবং বাবু কোন কর্তা বলেন? তাহলে মূল হইছে প্রযোজক, আর মূল প্রযোজক, আর যেটা দিয়ে করায়, যাকে দিয়ে করায় সে হচ্ছে প্রযোজ্য। তাহলে রাহিমা হচ্ছে প্রযোজক। রাহিমা কি? প্রযোজক। রাহিমা মুখ্য কর্তা, রাহিমা প্রযোজক। এখানে কর্তা বাবু দুইজন, ফারজানা ম্যাম দুইজন। হ্যাঁ, এখানে রাহিমা এবং বাবু দুই জিনিস আছে। এই জন্য এখানে রাহিমা হইছে প্রযোজক, আর যাকে দিয়ে করায় সে হইছে প্রযোজ্য। কিন্তু আবার এমন যদি হয় যে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। এই যে এখানে বাঘে মহিষ, এই একটা দুই কর্তা যখন একই কাজ করে তখন তাকে বেতিহার কর্তা বলে। তাকে কি বলে? বেতিহার কর্তা। দুইটা যখন একই কাজ করে, বাঘে মহিষে এক ঘাটে জল খায়, দুইজনেই একই কাজ করে। দুইজনেই কি করে? একই কাজ করে। আবার যেমন আমরা বলি, হ্যাঁ, রাজায় রাজায় লড়াই, রাজায় রাজায় লড়াই, তাহলে দুই রাজা একই কাজ করে। তাহলে আমরা চারটা জিনিস দেখলাম। কর্তৃকারক চার প্রকার। একটা হচ্ছে মুখ্য কর্তা, যেটাতে একটা আছে ওইটাই প্রধান। প্রযোজক, দুইটা কর্তার মধ্যে মূল কে? প্রযোজক। সাবকর্তা যিনি, সে হচ্ছে যাকে দিয়ে করায় মাধ্যম, উনি হচ্ছে প্রযোজ্য। এবং দুই কর্তা যখন একই কাজ করে, ফারজানা আক্তার ম্যাম কথা বুঝেন, মানুষ কয়জন? ও ফারজানা ম্যাডাম, মানুষ এই একজন দুইজন। আবার কিন্তু এখানে মানুষ আছে একজন, মানে একটা, এখানে একটা সাবজেক্ট, একটা বিষয় আছে। তাহলে এখানে মূল একটা, কিন্তু রাবেয়া বাবুকে ভাত খাওয়ায়। রাবেয়া কাকে? বাবুকে। যখন দুইজন থাকে, দুইজনের মধ্যে মূল কর্তা অন্যকে দিয়ে কাজ করায়।
মূল কর্তা অন্যকে দিয়ে কাজ করায়, এই জন্য মূল হইছে রাহিমা। যেই কর্তাকে দিয়ে যাকে দিয়ে কাজটা করায় নাই সে হইছে প্রযোজ্য, সে হইছে মাধ্যম, সে হইছে কি মাধ্যম। ফারজানা ম্যাডাম বুঝতে পারছেন কিনা? দুইজন কর্তা, যাকে যে যাকে দিয়া করায়, যে করায় সে হইছে প্রযোজক, যাকে দিয়া করায় সে হইছে প্রযোজ্য। এখন তো ক্লিয়ার হয়েছে বিষয়টা। এখানে দুইটা বিষয়, কয়টা বিষয়? কিন্তু আমরা বললাম রহিম ভাত খায়, রহিম ভাত খায়, সে নিজে কাজটা করে, সে নিজে করে, কিন্তু এই জন্য এটা হচ্ছে মুখ্য, এটা কি মুখ্য। কিন্তু এখন আমি যদি বলি রহিম রহিম এই করিমাকে বা রহিম রাহিমাকে ভাত খাওয়ায়, এখন যদি বলি রহিম রাহিমাকে ভাত খাওয়ায়, দেখেন আগে বললাম রহিম ভাত খায়, এটা হইছে কি মুখ্য কর্তা। এখন কইছি রহিম রাহিমাকে ভাত খাওয়ায়, এখন এখানে দুইটা কাজ। রহিম মূল, রহিম কি মূল, রাহিমা সাবঅর্ডিনেট সহকারী হিসাবের। এই রহিম রাহিমাকে দিয়ে ভাতের খাওয়ানোর কাজটা করাই নিতেছে। রহিম কিন্তু নিজে খায় না, কে খায়? রাহিমা। এই জন্য রহিম হইছে প্রযোজক আর রাহিমা হইছে প্রযোজ্য। রহিম প্রযোজক, রাহিমা প্রযোজ্য। দুই কর্তা একসাথে কাজ করলে সেটা হবে বেতিহার। দুই কর্তা একসাথে কাজ করলে সেটা হবে কি বেতিহার। আমার কথা বুঝতে পারছেন? কথা কি বুঝে আসছে সবার? বলেন, একদম সহজ বিষয়। যদি একজন থাকে তখন আমরা বলবো যে, যদি একজন থাকে তখন বলবো মুখ্য, দুইজন থাকলে যে মূল তাই হইছে প্রযোজক, যে দ্বিতীয় হিসাবে আছে সে হইছে প্রযোজ্য। দুইজনে একই কাজ করলে তখন সেটা হবে কি বেতিহার, সেটা হবে কি বেতিহার। তাহলে আমরা এই কর্তৃকারকটা দেখলাম, এবার আমরা একটু কর্মকারক দেখি। কর্তৃকারক দেখলাম, এবার কর্মকারক দেখি। কর্মকারক একই বিষয়। এখানে বলছি কে বা কারা, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কর্তৃকারক, কিন্তু যখন বলবো কর্মকারক তখন দিতে হবে কি বা কাকে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেই জবাব পাওয়া যায় তাই কর্মকারক। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেই জবাব পাওয়া যায় তাই কি কর্মকারক। যেমন ইসমাত জাহান বললাম ইসমাত জাহান ফুল তোলে, দেখেন তো ইসমাত জাহান ফুল তোলে, তাহলে কি দ্বারা প্রশ্ন করলে ছেলেটিকে বিছানায় শোয়াও। এখানে বললাম কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেই জবাব পাওয়া যায় তাই হচ্ছে কর্মকারক। তাহলে ইসমাত জাহান কি তোলে? ফুল তোলে। কি তোলে? ফুল তোলে। এই জন্য ফুল হইছে কর্মকারক। কে তোলে? ইসমাত জাহান কর্তৃকারক। কে হইলে কর্তৃ, কি হইলে কর্ম। কাকে দ্বারা প্রশ্ন করলে, যেমন বিছানায়, কাকে বিছানায় শোয়াও? ছেলেটিকে। কাকে বিছানায় শোয়াও? ছেলেটিকে। এই জন্য ছেলেটি হইছে কর্মকারক। ছেলেটি কি কর্মকারক। ছেলেটি কি বলেন? ছেলেটি কর্মকারক। এখন এই কর্মকারক, হ্যাঁ কর্মকারক কি কর্মকারক, এটার কয়েকটা প্রকার আছে।
এর মধ্যে একটা হইছে সকর্মক ক্রিয়া, সকর্মক। সকর্মক কর্মকারক কয়েক প্রকার, কর্মকারক কয়েক প্রকার। একটা হইছে সকর্মক, যে নিজে কাজটি করে, যে নিজে কাজটি করে। এই যে ইসমাত জান নিজে কাজটি করে, এই জন্য এইটা হইছে সকর্মক, নিজে নিজে করে। রহিম ভাত খায়, বা আতিক কথা, আতিক নাচে, অথবা আতিক বই পড়ে। এই যে আতিক কি পড়ে? বই। এখন আতিক নিজে পড়ে, নিজে নিজে করে, নিজে নিজে করে, এই জন্য এইটা হইছে সকর্মক। এইটা কি? সকর্মক কর্মকারক, সকর্মক কর্মকারক। আরেকটা আছে প্রযোজক ক্রিয়ার, প্রযোজক ক্রিয়ার কর্ম। আরেকটা কি? এই দ্বিতীয়টা হইছে প্রযোজক ক্রিয়ার কর্ম, প্রযোজক। যে নিজে না, আরেকজনকে দিয়ে কাজটি করায়, যে আরেকজনকে দিয়ে কাজটি করায়। ছেলেটিকে বিছানায় শোয়াও, ছেলেটিকে, সে কিন্তু নিজে করতেছে না, তাকে কেউ একজন করাই দিতেছে, কেউ একজন কি তাকে শোয়াই দিতেছে। উজ্জ আছে কোনো একজন ব্যক্তি, মা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে। কর্ম থাকলে সকর্মক, না থাকলে অকর্মক, তাই না? এখানে কর্ম আছে, এই জন্য এটা সকর্মক। তাহলে ছেলেটিকে বিছানায় শোয়াও, এখানে ছেলেটি হয়েছে প্রযোজক ক্রিয়ার কর্ম, ছেলেটি কি? প্রযোজক ক্রিয়ার কর্ম। আবার আরেকটা আছে সমধাতুজ কর্ম, যেমন বেশ। বেশ এক ঘুম ঘুমিয়েছি, এটা হইছে সমধাতুজ কর্ম। কি? এটার নাম হইছে সমধাতুজ কর্ম। এই যে ঘুম থেকে ঘুমিয়েছি, বেশ এক নাচ নেচেছি, আমরা অনেক সময় এটা বলে থাকি। তাহলে সমধাতুজ কর্ম, সমধাতুজ কর্ম কি? যখন এই সমান মানে ধাতু, ঘুম থেকে ঘুমিয়েছি, তারপরে আরো এইরকম অনেক আছে। আজ অনেক হাঁটা হেঁটেছি, অনেক, আমি তাকে অনেক মার মেরেছি, অনেকগুলা হতে পারে। তাহলে আমরা প্রথমত দেখব সকর্মক প্রযোজক ক্রিয়ার কর্ম, তারপরে সমধাতুজ কর্ম, আবার উদ্দেশ্য বিধেয়কও আছে কিছু। আমাদের যতটুকু প্রয়োজন আমরা এগুলো একটু দেখে নিব, ঠিক আছে? তাহলে কর্মকারকটা গেল। কর্মকারক কি? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে জবাব পাওয়া যায় তাই কর্মকারক। এখানে সকর্মক আছে, প্রযোজক ক্রিয়ার কর্ম আছে, এবং সমধাতুজ কর্ম আছে, সমধাতুজ কর্ম আছে। এরপরে আমরা দেখব করণকারক। হ্যাঁ, এগুলো পরীক্ষায় আসে, এগুলো আতিকুল ইসলাম সাহেব, এগুলো পরীক্ষায় আসে। এরপরে আমরা দেখি করণকারক। করণকারক, করণকারক কি বলেন? করণকারক কি? তাহলে যেটা দ্বারা ক্রিয়াপদকে কি দ্বারা বা আমরা লিখতে পারি, এটা সহজেই বলে মাধ্যম বুঝাইলে করণ, মাধ্যম বুঝালে মানে কি দ্বারা, কি উপায়ে দ্বারা প্রশ্ন করলে যে জবাব পাওয়া যায় তাই হলো করণকারক। কি দ্বারা, কি মানে কিসের দ্বারা, কি উপায়ে, কিসের দ্বারা কি উপায়ে দ্বারা প্রশ্ন করলে। এই যে বই পড়া একটা কর্ম, এটা হচ্ছে কি? সকর্মক, যেটার কর্ম আছে। তাহলে এই করণকারক কি? করণকারক হইল যেটা দ্বারা মাধ্যম বুঝায়,
যেটা দ্বারা কি মাধ্যম বোঝায়, মাধ্যম বা উপকরণ বলতে পারেন। যেমন আমরা বললাম যে লাঙ্গল দ্বারা জমি চাষ হয়, এই যে এখানে লাঙ্গল, মাধ্যম বুঝায় বলতে আমরা সহজে বললাম, আমরা লিখতে পারি কিসের দ্বারা, কিসের দ্বারা কি উপায়ে দিয়ে প্রশ্ন করলে যে জবাব পাওয়া যায়, কিসের দ্বারা কি উপায়ে দিয়ে প্রশ্ন করলে, তাহলে কিসের দ্বারা, লাঙ্গল দ্বারা। এখানে একটা মাধ্যম ব্যবহার করছে যে চাষ করতে হইলে, জমি চাষ করতে হলে লাঙ্গল লাগবে। মাধ্যম মানে করণ, মাধ্যম মানে কি করণ কারক, মাধ্যম মানে কি করণ কারক। তারপরে আমরা দেখতে পারি যে তাহিরা তাহিরা কলম দিয়ে লিখে, তাহলে এই যে কলমটা তাহিরা কি দিয়ে লিখে, এটা একটা মাধ্যম, এটা একটা কি মাধ্যম। মাধ্যম মানে করণ কারক, মাধ্যম মানে কি বলেন, সহজ একটা বিষয়, এটাতে প্যাঁচগোছ কিছু নাই। কোনো মাধ্যম বুঝাইলেই করণ কারক, কোনো মাধ্যম বুঝালে করণ কারক। কি বললাম, কোনো মাধ্যম বুঝাইলে কি হবে, করণ কারক হবে। হ্যাঁ, তাহলে এটা বুঝতে পারছেন, মাধ্যম মানে করণ কারক। এরপরে আমরা দেখি সম্প্রদান কারক, যেটা বাদ দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে, সম্প্রদান। সম্প্রদান কারক, সম্প্রদান কারক মানে কি, কোনো স্বার্থ ছাড়া কিছু দান করলে তাকে সম্প্রদান কারক বলে। কোনো স্বার্থ ছাড়া, স্বার্থ ত্যাগ করে কোনো কিছু দান করলে, আমরা বললাম সহজ ভাষায় বলি দান সৎকা, বাহ্যিক কোনো এটা স্বার্থ নাই, মুক্তভাবে দান করলে সম্প্রদান কারক, তাই না? এখন মুক্তভাবে যেমন আমরা বললাম ভিখারিকে বা ভিক্ষুককে ভিক্ষা দাও, দেখেন এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে ভিক্ষুককে ভিক্ষা দাও, একটা কি ভিক্ষুককে ভিক্ষা দাও। এখন এই যে ভিক্ষুককে ভিক্ষা দাও, দোফাকে কাপড় দাও, এখন আপনি বলতেই পারেন কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মকারক, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা জানি এইটা হচ্ছে কর্মকারক। কিন্তু এখন বললাম ভিক্ষুককে ভিক্ষা দাও, কিন্তু কথা তো কেমন জানি লাগে, ভিক্ষুককে ভিক্ষা দাও কেমন জানি কেমন কেমন একটা কথা, আবার যে কাকে ভিক্ষুককে, তাইলে এটা কর্মকারকের মধ্যে পড়ে যায়। আবার দোফাকে কাপড় দাও, কাকে কাপড় দাও, দোফাকে কাপড় দাও, এটা কর্মকারকের মাঝে চলে যায়। কিন্তু বিষয় হইলে এমন, ভিক্ষুককে ভিক্ষা দাও, আমি একজন ভিক্ষুক আসলো, ভিক্ষুককে ভিক্ষা দিলাম, দিয়ে কি বলি আমি আপনাকে ভিক্ষা দিছি, আপনি আমাকে 10 টাকা দেন, বা আমি আপনাকে ভিক্ষা দিছি আপনিও আমাকে ভিক্ষা দেন, বলি? আমরা তাকে ভিক্ষা দিলাম, দেওয়ার পরে সেইটা রিটার্ন আনি না, সেইটা আমরা নেই না, এটা ফেরত নেই না, নিঃস্বার্থভাবে দিয়ে দিচ্ছি। একজন ব্যক্তি ভিক্ষা করতে আসছে, ভিক্ষা দিয়ে দিছি, সে চলে গেছে, তার সাথে আমার সম্পর্ক এখানেই শেষ। কিন্তু দোফাকে কাপড় দাও, এই যে দোফাকে কাপড় দিছি, সম্পর্ক শেষ হয় নাই, কাপড় দিছি ঠিক আছে, সে আমাকে আবার কাপড় রিটার্ন করবে, তাই না? তাকে কাপড় চিরতরে দেই না, আল্লাহ রাস্তে দেই না, দিছি কেন? দোফাকে কাপড় দেওয়ার কারণ হইলো এটা সে ইস্ত্রি আয়রন করবে বা এটা ক্লিন করবে, করে এটা আমাকে দিয়ে দিবে। এটা নিঃস্বার্থে নয়, এটা মুক্তভাবে নয়, এটা আল্লাহ রাস্তিয়া নয়। যেটা আল্লাহ রাস্তিয়া
যেটা ভিক্ষাবৃত্তি, যেটা মুক্ত হস্তে দান, সেটা হইছে সম্প্রদান। আর যেটা মুক্ত হস্তে দান বুঝায় না, সেইটা হইছে কর্ম। সেইটা কি? কর্ম। দুইটা জিনিস, যেটা মুক্ত হস্তে দান আর একটা। এরপরে সৎপাত্রে, যেমন আমরা সৎপাত্রে কন্যা দান করো। এখন আমি সৎপাত্রে ভালো পাত্র সে কন্যা দান করলাম, যে আমি তো আমার মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিছি, এক কাজ করো, আমি যেহেতু তোমার কাছে দিছি তুমি আমাকে একটা বিয়ে করাই দাও। এমন হয় যে বাবা আমি তো তোমাকে বিয়ে করাই দিছি, আমার আদরের দুলালিকে তোমাকে দিয়ে দিলাম, এখন তুমি আমাকে আরেকটা বিয়ে করাও। এমন কিছু না, দিছি মানে দিয়ে দিছি। যেই জিনিস দিয়া ফেরত আনে না, এটার নাম কি? যেই জিনিস দিয়া আর ফেরত আনে না, যেটা দিলে চলে যায়, আসে না, তাইলে সেইটার নাম কি? সেইটার নাম হইছে সম্প্রদান। কিন্তু যদি এমন বলে ফেলে, জামাই তোমারে তো আমার আদরের মাইয়াটা দিছি, 8-10 বছর আগে তো আমার বউটা মারা গেল, এখন তুমি যদি একটু আমার দিকে, আমি তো তোমার দিকে নজর দিয়েছি বাবা, এখন তুমি যদি একটু আমার দিকে নজর দিতা, যদি এই নিয়ত থাকে, যদি কি এই নিয়ত থাকে, তাহলে আবার এটা কর্মকারক হয়ে যাইব। নিয়তের এখানে বিষয় আছে, নিয়তের এখানে কি বিষয় আছে। এই যে সৎপাত্রে কন্যা দান করো বলা হইল, এখন এই যে সৎপাত্রে কন্যা দান করো, নিয়ত সহি হইলে না এটা সম্প্রদান কারক, আর নিয়তের মধ্যে বেজাল থাকলে এটা কর্মকারক হয়ে যাইব। নিয়ত সহি হইলে, তিনি নিয়ত সহি রাখলে এটা কি হইব? নিয়ত সহি থাকলে এটা, নিয়ত সহি থাকলে এটা সম্প্রদান কারক। কিন্তু নিয়তের মধ্যে বেজাল থাকলে, নিয়তের মধ্যে কি বেজাল থাকলে, আমি তোমারে বিয়ে করাইছি, তুমি তো জানো তোমার শাশুড়ি নাই, শাশুড়ি ছাড়া অনেক দিন, শীতের দিন চলে আসছে, ভালো লাগে না যে কুলবালিশ, শরীর গরম করে না, এখন তুমি একটু দেখো ভেবে চিনতে, যদি এমন কোনো নিয়ত থাকে, সেই ক্ষেত্রে এইটা কর্মকারক হয়ে যাবে কোনো শর্ত ছাড়াই, নিঃসন্দেহে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম এইটা হইছে কি সম্প্রদান কারক, সম্প্রদান কারক। ঠিক আছে, সম্প্রদান কারক গেল। এবার আমরা দেখি 5 নম্বরে অপাদান কারক। অপাদান মানে কি? মাইনাস বুঝাইলেই অপাদান। আল্লাহর দুনিয়ার, আল্লাহর দুনিয়াতে খেয়াল রাখবেন, যত জিনিস মাইনাস হইব সব অপাদান, আর যত জিনিস প্লাস হইব সব অধিকরণ। মাইনাস বুঝাইলে অপাদান, প্লাস বুঝাইলে অধিকরণ। মাইনাস বুঝাইলে অপাদান, প্লাস বুঝাইলে অধিকরণ। যেমন আমরা বলি গাছ থেকে পাতা পড়ে, কি বললাম? দুইটা, দুই জিনিস, দুইটা কি দুই জিনিস। একটা বললাম গাছ থেকে পাতা পড়ে, এটা বুঝাই যায় কিছু একটা কমতেছে, গাছ থেকে পাতা পড়তেছে মানে মাইনাস। আর যদি বলি গাছে পাতা আছে, এইটা প্লাস, তাহলে মাইনাস মানে মাইনাসে অপাদান, প্লাসে অধিকরণ, মাইনাসে অপাদান, প্লাসে অধিকরণ। মাইনাসে অপাদান, মাইনাসে অপাদান, আনারুল ইসলাম সাহেব, কুলবালিশ ছাড়া আর কিসে গরম হয়? গরম হওয়ার অনেক উপায় আছে। কেউ যদি হিটার নিয়ে কম্বলের নিচে ঢুকে অটো গরম হয়ে যাবে, অথবা কেউ যদি কম্বলের নিচে গ্যাসের চুলাটা, সিলিন্ডার গ্যাসটা নিয়ে ঢুকে, তাও শরীর গরম হয়ে যাবে। অথবা কেউ যদি এই কম্বলের মধ্যে আপনার কি বলে একটা মেজের কাঠি, 2 টাকা দামের একটা মেজবাতি নিয়ে বা 20 টাকা দামের গ্যাস লাইট নিয়ে একটু জ্বালাই দেয়,
তাও গরম হবে এটা নিশ্চিত। তাহলে অনেকগুলো প্রক্রিয়া আছে। অথবা আপনারা ওই ইয়েটা ব্যবহার করতে পারেন, কি বলে এটা, হিটার আছে, ওই যে আমরা মাদ্রাসায় দেখতাম ব্যবহার করতে, ছোট ছোট ইলেকট্রিক হিটারগুলো। তো এটা দিয়ে একটা যদি এইখানে রাইখা ওই বিদ্যুৎ লাইনের সাথে সংযোগ দিয়ে দেন, অটো দেখবেন হিট হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ, সাইফুল ইসলাম সাহেব খুব সুন্দর। টিস্যু করা অপাদান আর মন খাওয়া অধিকরণ কারক মিলাইছে বালা, তালাকে অপাদান বিয়েতে অধিকরণ। তাহলে মাইনাসে অপাদান প্লাসে অধিকরণ, কিন্তু এটা এই অসিদ্ধ ফেলাস হয়েও টিকে না, এ ঘাটতারা প্লাস, এরও কতগুলা প্রকার আদি আছে। তো অপাদান তো বুঝলাম, মাইনাস বুঝাইলেই অপাদান, মাইনাস বুঝাইলে কি অপাদান। একটু অধিকরণটা দেখি। অধিকরণ জানি 3 প্রকার। অধিকরণ কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে কাল। অধিকরণ কয় প্রকার? এটা 3 প্রকার। একটা হচ্ছে কালাধিকরণ। কালাধিকরণ মানে কাল্লা, বিষয়টা এরকম না। কালাধিকরণ মানে কি? ক্রিয়ার কাল বুঝায়। যেমন বসন্তে ফুল ফোটে, বসন্তে বললাম যে বসন্তে, এই যে বললাম বসন্তে ফুল ফুটে, এই বসন্ত এটা হইছে কাল বুঝাইছে। এটা কি বুঝাইছে? কাল। এখন যদি কাল বুঝায়, সময় বুঝায়, তাহলে এটা হইব কালাদিকরণ। এটা কি করণ? এটা কি করণ? কালাদিকরণ। বসন্তে ফুল ফোটে, একটা সময় নির্দিষ্ট করে দিছে। শীতে বিয়ের জোয়ার আসে, একটা সময় নির্দিষ্ট করে। বর্ষায় বৃষ্টি হয়, সময় নির্দিষ্ট করে। যদি সময়টা নির্দিষ্ট করে দেয়, তখন এইটা হবে কালাদিকরণ। এটা কি করণ হবে? কালাদিকরণ। এটা তো আমাদের 1 নাম্বার গেল। 2 নাম্বারে আদারাদিকরণ। আর একটা কি আছে? আদারাদিকরণ। আদারাদিকরণ আবার 3 প্রকার। আদারাদিকরণ কয় প্রকার? আদারাদিকরণ আবার 3 প্রকার। তাহলে কালাদিকরণ আমরা দেখলাম সময় বুঝায়। আদারাদিকরণ 3 প্রকার। আদারাদিকরণ কয় প্রকার? 3 প্রকার। আদারাদিকরণ মানে কি? স্থান বুঝাবে। কি বুঝাবে? যেমন আমরা জানি আদারাদিকরণ এটা 3 প্রকার। এটা হচ্ছে ঐক্যদেশীয়। কি? 1 নম্বরে যদি বলি ঐক্যদেশীয় মানে কি? এটা যে 3 প্রকার, 3-এর 1 প্রকার আমরা দেখলাম। 3-এর 1 প্রকার দেখলাম ঐক্যদেশীয়। এটা মানে কোনো একটা স্থান বুঝাবে, কোন একটা স্থান। যেমন আমরা বলি পুকুরে মাছ আছে। কি? ঐক্যদেশীয় মানে কি? আমরা বললাম পুকুরে মাছ আছে। এখন বললাম ঐক্যদেশীয় মানে কি? পুকুরে মাছ আছে, বড় স্থানের কোন এক জায়গায়। আরেকটা আছে অভিব্যাপক। আরেকটা কি? অভিব্যাপক। অভিব্যাপক মানে কি? অভিব্যাপক মানে হচ্ছে পুকুরে পানি আছে। খেয়াল করবেন, দুই জিনিস। একটা হচ্ছে পুকুরে মাছ আছে, পুকুরে পানি আছে। ঐক্যদেশীয় মানে পুকুরে মাছ আছে, পুরা পুকুরে মাছ নাই, হুরা হুগিরও মাছ নাই গ্রামের ভাষায়। মানে পুরো পুকুরে কি নাই? মাছ নাই, কোনো কোনো জায়গায় আছে। যদি কোনো একটা জায়গায় মাছটা যদি কোনো একটা জায়গায় থাকে, তাহলে সেইটাই ঐক্যদেশীয়। সেইটা কি? ঐক্যদেশীয় হবে। ঠিক আছে? তাহলে এই যে আমরা পুকুরে,
তাহলে এই পুকুরে ঐক্যদেশীয়, কিন্তু দ্বিতীয় যেই পুকুর সেইটা হচ্ছে অবিব্যাপক। দ্বিতীয় পুকুরে কি আছে? দ্বিতীয় পুকুরটা কি? অবিব্যাপক। দুই জিনিস খেয়াল রাখতে হবে। তাহলে ঐক্যদেশীয় কোনটা? যে নদীতে মাছ আছে, নদীতে তিমি আছে, নদীতে হাঙ্গর আছে, নদীতে ফাঙ্গাস আছে, নদীতে তেলাপিয়া আছে, নদীতে পুঁটি মাছ আছে, লইট্টা আছে, জাটকা আছে, তারপরে নানান মাছ আছে। তাহলে কোনো একটা জায়গায়, পুরা নদীতে নাই, কোনো না কোনো জায়গায় আছে। কিন্তু যদি পুরোটা মিলে হয় সেই ক্ষেত্রে এইটা হবে কি? অবিব্যাপক। পুকুরে পানি আছে ওইটা অবিব্যাপক, পুকুরে পানি আছে এটা কি? অবিব্যাপক। অবিব্যাপক। 3 নাম্বার কি? বৈষয়িক। বৈষয়িক মানে যেমন কোনো একটাতে ভালো, কোনো একটাতে ভালো, যেমন রফিক বাংলায় ভালো, ইংরেজিতে কাঁচা। বললাম তাহলে এটা আমরা দেখলাম কি? বৈষয়িক কোনো একটা বিষয়কে ফোকাস করে, কোনো একটা বিষয়কে ফোকাস করে, এই জন্য এইটা হচ্ছে বৈষয়িক। তাহলে ঐক্যদেশীয়, অবিব্যাপক, বৈষয়িক, এই তিনটা। এটা কোনটা দেখলাম? আদারাদিকরণ। 3 নাম্বারে আমরা কি দেখব? ভাবাদিকরণ। 2 নাম্বারটা দেখলাম, এবার আমরা 3 নাম্বারটা দেখি। ভাবাদিকরণ 3 নাম্বারটা কি? অবিব্যাপক মানে পুরোটা মিলে, যেমন তিলে তৈল আছে, তিলের পুরাটা মিলে তৈল আছে, তিলের পুরাটা মিলে কি? তৈল আছে। খেয়াল রাখবেন আনিকা বুস্টা ম্যাম, যদি পুরাটার মধ্যে থাকে, যদি পুরাটার মধ্যে আপনার পানি আছে, বা তিলের মধ্যে পুরাটার মধ্যে তৈল আছে, এখন পুরাটার মধ্যে পানি থাকা এক বিষয়, আর পুরাটার মধ্যে মাছ তো আঁকতে পারি না গো। পুরাটার মধ্যে মাছ, যাই হোক যাই আঁকছি, হাসাহাসির দরকার নাই। যদি এমন হয় একটা হইছে মাছ কোন কোন এক জায়গায় আছে, এই দুইটা মাছ, বা একটা সিপাই ইন্দা সিপা আন্ধারে সিপাই সাপাই আ জায়গায় কু জায়গায় দুই একটা হইয়া রইছে, এইরকম যদি হয় তাহলে সেইটাই বৈকদেশীয়। কিন্তু পানি তো আ জায়গা কু জায়গা সিপা সাপা নাই, কেন পানি যদি পুরাটা বুঝায়, পুরো জায়গাকে, যে পুরো জায়গাকে আবদ্ধ করে আছে, পুরো জায়গাকে জড়িয়ে আছে, পুরো জায়গায় সে ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা পরিপূর্ণ, তখন সেইটা হয়ে যাবে কি? অবিব্যাপক। সেইটা কি হবে? অবিব্যাপক হবে। ঠিক আছে? তাহলে দুইটা দুই বিষয়, পানি পুরোটাতে আছে, মাছ দুই এক জায়গায় আছে। আর বৈষয়িক মানে কি? যে কোনো একটা বিষয় বুঝায়। আর তারপরে আমরা দেখি ভাবাদিকরণ। ভাবাদিকরণ মানে কি? একটা করলে আরেকটার উপর প্রভাব পড়ে। যেমন কান্নায় শোক কমে, কান্নায় কি কমে? কান্নায় কি কমে? কান্নায় শোক কমে। একটা হইলে একটার প্রভাবে আরেকটা কমে যায়, একটার প্রভাবে আরেকটা কমে যায়। যেমন সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, কান্নায় শোক কমে। এই জন্য কান্না করা ভালো, কান্না করা কি? ভালো, কিন্তু এমন কান্না না। কুমিল্লাতে একবার একজন আত্মীয় মারা গেছিল একজনের, তখন ওই মহিলা কান্না করতেছে যে, ও বড় ভাইও কিয়া দেখতে নাই সেন ভাইও গো, উত্তরের ঘর আব্বাই কাতলা মাছের মতো হুতি না গো রইছে গো।
আব্বা কাতলা মাছের মতো হইয়া রইছে। এই রকম কান্নাকাটি করলে কি হবে? কান্নায় শোক কমে, কান্নায় শোক কমে। এটা কি ভাবাদিকরণ। একটা হইলে আরেকটা, এটার প্রভাবে আরেকটা জিনিস হয়ে যায়। একটা জিনিস আসলে, হ্যাঁ এটাও দিতে পারেন, মাইর দিলে পড়া হয়। একটার প্রভাব আরেকটার উপর যায় পড়ে, একটার প্রভাব আরেকটার উপর যায় পড়ে। এইরকম কান্নাকাটির অনেক রকমের কান্না আছে। কিছু আছে আওয়াজ হবে না, আবার অনেকগুলো আছে, একটা মানুষ মারা গেলে ওইখানে রং বেরঙ্গের কান্না পাবেন। অনেক রকম, অনেক ডিজাইনের কান্না আছে, অনেক আকার আকৃতির কান্না আছে। ফরিদগঞ্জ, আমাদের চাঁদপুর জেলা ফরিদগঞ্জে এক আত্মীয়র বাড়িতে গেছি, তখন আমার নানু মারা গেছিল। তখন আমারই এক আত্মীয় কান্না করতেছে। উনি আমার খুব নিকট আত্মীয়, খুব নিকট আত্মীয়, এখন কান্না করতেছে। ও মা গো, ও আন্নে না চাইছিলেন ইলিশ মাছের ডিমা খাইতেন গো। অনেক কদ্দুর কান্দে, ওইয়া ও গাহানি থোড়ে গেরুম করে গেরুম করে। মানে কি যে একটা, মানে নানু মারা গেছে এই জন্য কি দুঃখ প্রকাশ করব, নাকি ওনার কান্না দেখে হাসাহাসি করব? আই এম কনফিউজড। আবার আমাদের পাশের বাড়ির একজন কান্না করছিল একবার, যে ওনার হাজবেন্ড, মানে 1-1.5 মাস আগের কথা, তখন ওনার হাজবেন্ড বিদেশ চলে যাচ্ছে, তো বলতেছে, ও স্বামী গো, ওই আমনে বিদেশ চলি না গেলে আই কাদ্দারে হুয়াম গো, ওই আমনে গেলে গিয়া আই কাদ্দারে হুয়াম গো। মানে এই এক মহিলাকে দিচ্ছে, অসভ্য কি কছে এটা, তাহলে উনি কথাটাকে কি একটু ইয়া করে নিল। কমন সেন্স কাজ করে না অনেক সময়, অতি আবেগী হইয়া, যে তার স্বামী মারা গেছে, এখন সে কাঁদদারে হইব। হয়তো সে এটা আশা করছে যে আমার কোনো দেবর আছে কিনা, যদি বলে আমি তো যাচ্ছি, এক কাজ করা, তুমি আমার ছোট ভাইয়ের সাথে একটু শো, এটা তোমার খুব ভালো লাগবে, কারণ তাহলে শীতের দিন হোক আর অন্য দিন হোক, মানে একটা নিরাপদের স্থান পাবে তুমি। এইরকম একটা অবস্থা। তো কান্না আমাদের অনেক সময় দিশেহারা করে দেয়, তবে নারীদের কান্না আমাদেরকে এই নারীদের কান্না আমাদেরকে অনেক হাসায়। এইরকম অনেক আছে আল্লাহর দুনিয়াতে। তা আমরা যাতে এইরকম বিদঘুটে কান্নাকাটি না করি, ঠিক আছে? বিদঘুটে কান্নাকাটি করার দরকার নাই। এখন স্বামী চলে যাচ্ছে তাই বলে কি আরেকজনের কাছে শোয়া লাগবে? বিষয়টা এইরকম না। এখন অভ্যাস হয়ে গেছে, অনেক দিনের অভ্যাস। 18-20 বছর একা ছিলেন, আবার একটা কুল কেনারা আসলো, আবার চলে গেল 2 বছর থাইকা। একটা অভ্যাস হয়ে গেছে, মানুষ তো অভ্যাসের দাস। 2 বছর একসাথে ছিলেন, কিন্তু এখন তো চলে যাচ্ছে, বলতেই পারে, এটা স্বাভাবিক, মাইন্ড করার কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইবার আমরা আসি আমাদের বিভক্তির কাছে। আমরা জানি বিভক্তি 7 প্রকার। বিভক্তি কয় প্রকার? আমরা জানি বিভক্তি 7 প্রকার। বিভক্তি কয় প্রকার? 7 প্রকার। তো 7 প্রকারের মধ্যে আমরা জানি প্রথম যেটাকে বলি প্রথমা। প্রথমাকে আরেকটা বিভক্তি বলি, ওইটার নাম কি? শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি। দেখেন, আমরা দ্বিতীয় বিভক্তি লিখবো, এইভাবে লিখবো না যে দ্বিতীয়া। দ্বিতীয় এইভাবে হবে না, আমাদের এই বিভক্তি লিখতে গেলে পরিপূর্ণটা লিখতে হবে। বিভক্তি লিখতে গেলে কি? পরিপূর্ণ বিভক্তি লিখতে হবে। এখন এই দ্বিতীয়, তাহলে প্রথমা বিভক্তি আমরা জানি এ, অন্তস্তীয় এবং তে। এগুলা বলেন, এগুলা কি প্রথমা? না, এটা হচ্ছে সপ্তমী। আমাদের এইখানেই আমরা কনফিউজড লাগে। আমরা জানি কোনো বিভক্তি না থাকলেই, আমরা জানি কোনো বিভক্তি না থাকলে সেইটা কি? কোনো বিভক্তি নাই, এর নামই শূন্য বিভক্তি। কিন্তু যদি এ, অন্তস্তীয় এবং তে থাকে, সেইটা আমরা নিব সপ্তমী, মানে সপ্তমীতে। কোনটাতে নিব?
সপ্তমীতে। তো আমাদের এই জায়গাটাতে অনেকে একটু এলোমেলো করে ফেলে, কোনো বিভক্তি নাই। হ্যাঁ, এরকম অনেক মজার কাহিনী আছে, এগুলা মরা বাড়িতে কাঁদতে কাঁদতে আরেকজন বলতেছে তুই একটু কাঁদ, আমি পান খেয়ে আসি। তাহলে আমরা জানি প্রথমে মানে কি, যেটাতে কোনো বিভক্তি নাই, শূন্য বিভক্তি, কোনো কিছু কোনোটা না হইলেই সেইটা শূন্য, কোনোটা না হইলেই সেইটা কি শূন্য। দ্বিতীয় বিভক্তি কি, আমরা জানি কে রে, এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি, কে রে, এটা কি বিভক্তি, দ্বিতীয় বিভক্তি। যেমন বললাম ডাক্তারকে ডাকো, তাই না, আমরা বললাম ডাক্তারকে ডাকো, তাহলে এখানে এই যে কে, এটা কি দ্বিতীয় বিভক্তি, এটা কি বিভক্তি বলেন, এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। তারপরে আমরা শুধু মাথায় রাখবো তৃতীয়া কোনটা, তৃতীয়া, তৃতীয়া মানে হচ্ছে ধারা দিয়ে কর্তৃক। তারপরে আমরা একটু প্র্যাকটিস করব, সমস্যা নাই। ধারা দিয়ে কর্তৃক, ধারা দিয়ে কর্তৃক হলে তৃতীয়া, এটা আমাদের অনেকেরই মুখস্থ আছে। আচ্ছা, তারপরে বলেন তো চতুর্থী, চতুর্থী বিভক্তিটা কি হবে বলেন, চতুর্থী বিভক্তি কি হবে, চতুর্থী বলতে পারবেন? দ্বিতীয় এবং চতুর্থীর মধ্যে পার্থক্যটা কি, দ্বিতীয় এবং চতুর্থী বিভক্তির মধ্যে পার্থক্য? এখন বললাম যে ডাক্তারকে ডাকো, এই যে ডাক্তারকে ডাকো ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানে ডাক্তারকে ডাকো এটা কি বিভক্তি বলেন, ডাক্তারকে ডাকো এটা কি বিভক্তি, এবং ভিক্ষুককে ভিক্ষা দাও এটা কি বিভক্তি? ডাক্তারকে ডাকো এটা কর্মে দ্বিতীয়া, এটা কি কর্মে দ্বিতীয়া। কর্মকারকে চতুর্থী বিভক্তি হয় না, কিন্তু সম্প্রদান কারকে আবার দ্বিতীয় বিভক্তি হয় না। কর্মকারকে চতুর্থী বিভক্তি হয় না, সম্প্রদান কারকে, সরি কি বললাম, কর্মকারকে, এই কর্মকারকে চতুর্থী হয় না, কর্মকারকে চতুর্থী হয় না। আবার এই এটা হচ্ছে কর্মকারকে কর্ম, কিন্তু সম্প্রদানে দ্বিতীয় হয় না, সম্প্রদানে দ্বিতীয় হয় না, সম্প্রদানে কি হয় না, সম্প্রদানে দ্বিতীয় হয় না। সুন্দর করে একটু লিখে দেই, কর্মে চতুর্থী হয় না। কথা বুঝতে পারছেন? কর্মে সবসময় দ্বিতীয় হয়, কর্মে সবসময় দ্বিতীয় হয়, সম্প্রদানে সবসময় চতুর্থী হয়। অনেকেই আমরা এই যে কে রে এইটাকে নিয়ে অনেক প্যাচ লাগাই, তাই না, কে রে নিয়ে, তাহলে এটা দ্বিতীয়তেও আছে চতুর্থীতেও আছে, দ্বিতীয় এবং চতুর্থী। কথা বুঝতে পারছেন কিনা, দ্বিতীয় এবং চতুর্থীর মাঝে এই যে একটু গ্যাপ আছে, এটা বুঝে আসছে বলেন, ক্লিয়ার হয়েছে কিনা, যে দ্বিতীয় কোনটা দ্বিতীয় হবে, কখন দ্বিতীয় হবে, কখন। আমরা যদি কর্ম এবং সম্প্রদান বুঝতে পারি তাহলে আমাদের বিষয়টা সিম্পল, তাই না। কর্মকারকে এখানে চতুর্থী, কর্মকারকে চতুর্থী হবে না, আবার সম্প্রদান কারকে দ্বিতীয় হবে না, এই দুইটা জিনিস। এরপরে আমরা জানি পঞ্চমী, পঞ্চমীতে কি আছে বলেন তো, পঞ্চমী
পঞ্চমীতে কি আছে আমরা জানি, হতে থেকে ছে বুঝালেই পঞ্চমী। পঞ্চমী মানি হতে থেকে ছে বুঝাবে, হতে থেকে ছে বুঝাবে, এটা পঞ্চমী। ষষ্ঠী কি? ষষ্ঠী হইছে র এর ষষ্ঠী। ষষ্ঠীর লক্ষণ কি? এটা হচ্ছে র এর। আর সপ্তমী এ অ তে। এই লক্ষণগুলা দেখেই আমরা কারকের পাশাপাশি বিভক্তি নির্ণয় করে নিব, কারকের পাশাপাশি বিভক্তি নির্ণয় করে নিব। এখন বলেন তো, আমি বললাম আমার যাওয়া হয়নি, কোন কারকে কোন বিভক্তি? আমার যাওয়া, এই যে এইখানে বললাম যে আমার যাওয়া হয়নি, আমার যাওয়া হয়নি, এই আমার কোন কারকে কোন বিভক্তি? দেখি কে বলতে পারেন আগে, আমার যাওয়া হয়নি কোন কারকে কোন বিভক্তি? এই যে দিলাম ষষ্ঠী র এর, আমার যাওয়া হয়নি। আরে এটা সুন্দর বলবেন না, এই গড়ি আমার পছন্দ হয় খুব কম, অনেক দিন পরে হঠাৎ, তারপরে খুব একটা আমার নিজেরই পছন্দ কম আর কি, পছন্দ একটু কম হয়েছে। মানে এটা অন্য একটা ডিজাইন থাকলে ভালো লাগতো, সিম্পলের মধ্যে। বেটা বললো 280, আমি বললাম 200, শেষ 220 টাকায় দিয়ে দিছে। গড়ি পছন্দ করা অনেক কঠিন কাজ, কত জায়গায় খুঁজি, মন মতো গড়ি পাই না। হ্যাঁ এই আহাগো, সাইফুল ইসলাম সাহেব দরিয়াই বুল মারিয়া দিল। আবু সিদ্দিক সাহেব, কি গো কি কয়? আমরা জানি কে অথবা কারা দ্বারা প্রশ্ন করলে যেই জবাব পাওয়া যায় সেইটা হইছে কি? কর্তৃ। আর কি কাকে দ্বারা প্রশ্ন করলে? তাহলে আমার যাওয়া হয়নি, কি যাওয়া হয়নি? কাকে যাওয়া হয়নি? আমাকে, এমন কিছু আছে? নাই গো। তাইলে এটা কি? কে মানে কার যাওয়া হয়নি? আমার। এখানে ব্যক্তিকে ফোকাস করা হয়েছে। 5 মার্ক বলতে হয়তো ওই 60টা ভুলে 1 নাম্বার কাটতে, এখন হয়তো এমন হইতে পারে 2 ভুলে 1 নাম্বার কাটবে, এইরকম কিছু। তাহলে এইটা আমার যাওয়া হয়নি, এইটা হচ্ছে কর্মে ষষ্ঠী। এটা কি? সরি, আমিও তো আপনার মতো ভুল লিখলাম। এটা হলো কর্তায় ষষ্ঠী, কর্তায়, কর্তায় ষষ্ঠী। কারণ এখানে কর্তা প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে ষষ্ঠী কেন হয়েছে? এখানে র আছে, আমরা জানি র এর, এটা ষষ্ঠীর উদাহরণ, র এর ষষ্ঠীর উদাহরণ। এখন আপনি বলেন, ফুলে ফুলে ঘর ভরেছে, এখানে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি? এই ফুলে ফুলে ঘর ভরেছে কোন কারকে কোন বিভক্তি? বলেন কোন কারকে কোন বিভক্তি? ফুলে ফুলে ঘর ভরেছে। নচাং যেবারে জাগাং ছাড়ি ইদুং আগং গণমান পরি এ জাগা গান রয়ে দে মা মনান গরের জুরি হুগিল ডাগন কুহু হু বেজু পেকু ডাগে বেজু পেকু হাঠল পাগক ডাকে হাঠল পাগক বেজু পেকু ডাগে গর্বায় তো গর্বায় তো। হাসনা ম্যাম, হ্যাঁ এই কেউ এটা কি হবে? ফুলে ফুলে, আমরা ওই যে পড়ে আসছিলাম মাধ্যম বুঝাবে, উপায় মাধ্যম বুঝাবে, সেই ক্ষেত্রে এটা কি হবে? মাধ্যম মানি, মাধ্যম মানি ফুলে ফুলে ঘর ভরেছে, মাধ্যম
মাধ্যম মাধ্যম মাধ্যম মানে কি করণ মাধ্যম মানে কি করণ সহজ বিষয় বুঝে না তাহলে সেই তামিলনাড়ুর সেই গান কিভাবে বুঝবে अत्तारी अत्तारी संबरती फुक्काड़ी आसापट्टी तूतेर काड़ा ए रासती रंगो रत्तो रासती रब्बर ना कत्तेर कव्वा एर मर्मदर्रा सिलसिले तो मदक तंडे तोड़ बुड़े तो मुर्रा बारू इंत सनाया अत्तारी अत्तारी संबरती फुक्काड़ी आसपट्टी तूतेर काड़ा ए रासती रंगो रत्तो रासती रब्बर ना कत्तेर कव्वा एर मर्मदर्रा सिलसिले तो मदक तंडे तोड़ बुड़े तो मुर्रा बारू इंत सनाया नंतर मरंग केटी मतरंगक पेटी कप तड़का उन्ने फुलालुएना आस्ते गहिरिंदा कूड़ा नड़ा नड़ाया दे आतेला बिड़िंदा कूड़ा नड़ा नड़ाया दे उल्लपड़ उल्ला तेड़का उल्ला समा एड़ा दे বলেন কান্নায় শোক কমে কি হবে এটা কান্নায় শোক কমে টাইম অনেক হয়ে গেছে এজন্য আমাদের সংখ্যা আলহামদুলিল্লাহ একটু একটু করে কমতেছে তাহলে কান্নায় শোক কমে এখানে অন্তস্তীয় আছে আমরা জানি অন্তস্তীয় মানে এ অ এবং তে এই তিনটার কোনো একটা মানে এটা সপ্তমীতে চলে যাবে সপ্তমীতে কিন্তু আমরা জানি এটা অধিকরণ কারক কান্নায় শোক কমে একটার কারণে আরেকটার প্রভাব পড়ে তাহলে এখানে কি আছে কান্নায় শোক কমে এটা তামিল 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 এটা কি কান্নায় শোক কমে হাসনামে আমি একটু আগে বললাম ঠিক আছে এটা অধিকরণ কারকে সপ্তমী অধিকরণ কারকে কি বলেন এটা অধিকরণ কারকে সপ্তমী অধিকরণ কারকে সপ্তমী ওকে তাহলে আজকের জন্য এতটুকুই রইল গো ওগো আমি প্রতিটা ক্লাসের উপর 25 নম্বরের তার মানে গড়ে এমনিতে 75 নম্বরের পরীক্ষা হয়ে যাচ্ছে তারপরে আমি চেষ্টা করব তবে আমি চাচ্ছি আরো কিছু ক্লাস যাক তাহলে ওই 100 নম্বরের পরীক্ষাটা নেওয়া যাবে কারণ আমি তো আপনাকে না পড়ায়া পরীক্ষা নিতে পারি না পারি অধিকার নাই না পড়ায়া কেমনে 100 নম্বরের পরীক্ষা নিয়ে আগে 100 নম্বরের কাছাকাছি যাই মিনিমাম 70-80 পর্যন্ত কমপ্লিট করি তারপরে পরীক্ষা নিলে তখন আমি দেখতে পাবো আসলে আমাদের কতটুকু হচ্ছে আপনার কতটুকু ঘাটতি আছে এগুলা তখন চলে আসবে ইনশাআল্লাহ আর আপনাদের অবশ্যই পরীক্ষা থাকবে কত দেখবেন 50 নম্বরের পরীক্ষা হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হচ্ছে অনেক হবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু